নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে ব্লক ডাটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এই পোস্টে কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, নিয়োগটি করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 1 অক্টোবর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ব্লক ডাটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 8 অক্টোবর 2024 তারিখ থেকে, যেটা শেষ তারিখ দেওয়া রয়েছে 22 অক্টোবর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে বলা হচ্ছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে তা অ্যাকসেপ্ট করা হবে না। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলিভাবে ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের পরে আর ফেরত দেওয়া হবে না। এইখানে বলা হয়েছে অল দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া তোমাদের কমপ্লিট হতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। তো দেখো বন্ধুরা, এখানে আবার বলছি, নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ব্লক ডাটা ম্যানেজার। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 2টি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকান্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের ব্লক পাবলিক হেলথ ইউনিটে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে এনে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে, এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউশন থেকে, এবং সঙ্গে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং সঙ্গে অপারেটিং নলেজ থাকতে হবে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস এবং ইন্টারনেটে, এবং সঙ্গে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে, অথবা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইভেট সেক্টরে ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালিসিসে, তাহলে এই পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর, এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 22,000 টাকা করে দেওয়া হবে। এইখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করো তাহলে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নাও, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।